আজকে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব আজ মাসির বাড়ি যাচ্ছেন। এখন সকালবেলা তো দেখছি ওয়েদারটা খুবই ভালো আছে, দেখি সারাদিন কেমন যায়। আর বিকেলবেলা তো রথ বেরোবে আমাদের এখান থেকে, আমার একদম বাড়ি থেকে বেরোলেই রথ দেখতে পাওয়া যাবে। তো সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, আমার সাথে থেকো, পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। দেখো, এই দুটো ড্রাম না আমি কিনে নিয়ে এসেছিলাম, দেখেছো কত বড়। এটা আমার বাপের বাড়ির ওখান থেকে না নিয়ে এসেছিলাম। এই যে এইটাতে একটু কুমড়ো দানা দেব, একটু জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রেখে দিয়ে চলে গেলাম। আর চলে গেছি সরাসরি রান্নাঘরে আজকে হচ্ছে চিকেন। অনেক বাড়িতে রথের দিনকে নিরামিষ খায়, আমাদের বাড়িতে সেরকম যখন কোনো নিয়ম নেই, তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ড আজকে চিকেন নিয়ে এসেছে। আর বাড়িতে যেহেতু ছেলে রয়েছে, ছেলের আজকে স্কুল ছুটি, সেই জন্য আরও বিশেষ করে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে। তো হচ্ছে চিকেন কারি আর সঙ্গে হচ্ছে পোলাও। তো গোবিন্দভোগ চালটা এবার একটু ধুয়ে নেব। আর এদিকে চিকেনটা একদিকে বসিয়ে দিয়েছি, চিকেনটা ধীরে ধীরে হচ্ছে, ওটাকে আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে, আর এদিকে আমি হচ্ছে চালটা সেট করছি। ততক্ষণে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না একটু বসিয়ে দিয়ে পুজো করতে গিয়েছিলাম, যেহেতু মানে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। আর আজকে না নতুন ঘি নিয়ে এসেছে, এই ঘিটা দিয়েই আজকে পোলাওটা করব। তো সেই জন্য একটুখানি ঘিটা দেখে নিচ্ছিলাম। এদিকে আমার দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে, এর সঙ্গে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর পোলাওটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একেবারে দুবেলারই করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে, গাছ বসাবো বলে চলে এসেছি ছাদে। এদিকে মাটিটাকে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম সকালবেলা। আর এই যে কুমড়ো দানা নিয়ে এসেছি, এই কুমড়ো দানাই আজকে এখানে দেব। আর এটা না, এই ড্রামগুলো এত মজবুত আর দামও না বেশ কম। তো এটা আমি দেখলাম আমার বাপের বাড়িতে যে টপের থেকে তো এটা বেশ সুবিধা। তো সেই জন্য আমি কি করেছি, এই ড্রামটা কিনে নিয়ে এসেছিলাম। এরপর সরাসরি চলে যাচ্ছি একদম সন্ধ্যাবেলা বলতে এখন বাজে 7:30। তো আমার এই যে বাড়ি থেকে বেরিয়েই মন্দির, আর এই মন্দিরেই হচ্ছে এই রথ হয়েছে। একদম এই মন্দিরের সামনে থেকেই রথটা বেরিয়েছে। আমি যখন এসেছি তখন রথটা একটুখানি এগিয়ে গেছে মাত্র। আমাদের বাড়ির সামনে এই রথটা অনেক দিন থেকেই হয়। আর এই যে রথের সামনে এই যে এনারা হচ্ছে গান বাজনা করতে করতে যাচ্ছেন, অনেকেই আছে হরিনাম করতে করতে ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর তখন কিন্তু এতটা ভিড় হচ্ছিল না, মানে সবে একটু ভিড় শুরু হয়েছে। আর এই যে এটা হচ্ছে গেট, আমাদের রথের যে গেট হচ্ছে এইটা। আমাদের এই যে রথের যে অনুষ্ঠানটা, মানে এই যে আয়োজনটা, যেমন এই যে গেট, তারপর ওই যে হরিনাম করছেন ওনারা, পিছনে পিছনে আসছেন হরিনাম করে, এই আয়োজনটা আমার এক চেনা পরিচিত দাদাভাই করে থাকেন প্রত্যেক বছর। তো ওনার উদ্যোগে এই যে আয়োজনটা মানে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে দেখো আর একবার তোমাদেরকে দেখাচ্ছি ওনারা কীরকম হরিনাম করে করে আসছেন। আর আমি এত ভিড় হয়েছে না, একটা সাইড হয়ে গেছি, মানে তখন সবে সবে ভিড়টা শুরু হচ্ছে। আর এদিকে দেখো বাচ্চারা কীরকম ছোট ছোট রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, এরকম অনেক ছোট ছোট রথ নিয়ে বাচ্চারা রাস্তায় বেরিয়েছে। তো আর এদিকে দেখো রাস্তার ধারে ধারে দোকান বসেছে, খাবারের যেমন দোকান বসেছে তেমন কসমেটিক্স দোকানও বসেছে। তো আমার একটু ঘুগনি খেতে ইচ্ছা হয়েছিল, তো আমি একটুখানি ঘুগনি খেয়েছিলাম। আর এক জায়গায় আমাদের এখানেই আর একটা জায়গাতেই এরকম একটা রথের মধ্যে এরকম জগন্নাথ, সুভদ্রা, বলদেবকে রেখেছেন। এবার সবাই ওখানে প্রণাম করছেন, পয়সা দিচ্ছে। আর আমার না গাছ কেনার খুবই শখ, এই দিনকে অনেকেই গাছ কিনে নিয়ে যায়, তো আমি একটা গাছ কিনলাম, ভালো লাগলো তো একটা গাছ নিলাম। আর দেখতে দেখতে এই ভিড় আরও বেড়ে গেল। আর
দেখো দূরে আর একটা রথ আসছে, মানে 3-4টে রথ আমাদের এইখান থেকে যায়। এত ভালো লাগে। আর আমার দেখা এই বছর এত ভিড় যে কি বলবো। এই যে দেখো রাস্তা, তিল ধারণের জায়গা নেই, রাস্তায় শুধু কালো কালো মাথা। তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো কত খেলনা বসেছে এখানে, নানা রকমের পকোড়া ভেজেছে। আর যত রাত বাড়ছে ততই যেন মানুষের ভিড় বেড়ে চলেছে। তো সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি, মানে কোথা দিয়ে যাব ভেবেই পাচ্ছি না। ফুটপাতে বসেছে দোকান, আর এদিকে রাস্তায় যাচ্ছে লোক, মানে কোন দিক দিয়ে যাব ভেবে পাচ্ছি না। একটা জায়গায় দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম। আর লাস্ট হচ্ছে এই একটা রথ আসছিল, তো ওই রথটা দেখলাম, দেখে বাড়ি চলে এলাম। আমার ছেলের পরীক্ষা ছিল, তো ওই জন্য ও গেল না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা তোমরা তো আমার সাথেই আছো, পাশেই আছো, তোমাদেরকে ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর দেখো এই যে একটা স্বামী গাছ কিনে এনেছি, তো এই গাছটা সম্পর্কে পরে তোমাদের সঙ্গে বলবো কথা। আর এই যে দেখো একটা গার্ডারের প্যাকেট, আর বাড়ি এসে খেলাম পাঁপড় ভাজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।